বিরাট রাজার। পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাস থাকে এখানে, সেখান থেকে ওই ছবিটা নিয়ে যান। কোনখান থেকে? এখান থেকে? হ্যাঁ, সিংহদ্বার। এটা রাজার বাড়ি। হ্যাঁ, নিচে ছিল। এই জায়গাটা লুকিয়ে ছিল। আর এটা রাজার বাড়ি। এটা রাজার বাড়ি। হ্যাঁ, এটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। এটা জগন্নাথ কি চক্রে বলে? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কি চক্রে বলে? জলেশ্বর থেকে প্রায় 20 কিলোমিটার এই রাস্তাটা শুধু গন্তব্য পৌঁছানোর জন্য নয়, বরং এ এক অন্যরকম ভ্রমণের অভিজ্ঞতা। উড়িষ্যা রাজ্যের জলেশ্বর শহর ছেড়ে রওনা দিলাম এক ঐতিহাসিক জায়গার খোঁজে। শহরের কোলাহল থেকে ধীরে ধীরে আমরা সামনের দিকে সবুজ বাংলা আর ধানক্ষেত শান্ত গ্রামের রাস্তা দিয়ে আমরা এগিয়ে চলেছি। চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য আর গ্রামের সরল জীবন যেন এই যাত্রাকে আরো সুন্দর করে তুলেছে। অবশেষে আমরা এসে পৌঁছে গেলাম সেই ঐতিহাসিক জায়গায়। মধ্যযুগে ভারতবর্ষের সবথেকে বড় দুর্গ রায়বেনিয়া ফোর্ট। শত শত বছরের ইতিহাস, যুদ্ধের স্মৃতি আর রহস্য ঘিরে এই দুর্গ আজও অতীতের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। হ্যালো বন্ধুরা, আমার থাম্বনেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পেরে গেছো আজকে আবার একটা নতুন গন্তব্যস্থলে আমরা চলে এসেছি। এখন আমরা এসেছি উড়িষ্যা রাজ্যের রায়বানিয়া ফোর্টের সামনে। এই বর্ষাকালে আমরা চলে এসেছি। দেখা যাক ভিতরে ঢুকে। सर यहाँ से सब, यहाँ से सब माँ का मंदिर है। माँ का मंदिर है। আচ্ছা, দেখো আমরা যে এই গেটটা থেকে প্রবেশ করলাম, এখন বর্ষাকালে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে উড়িষ্যায়। আমরা তো ভয়ে ভয়ে এসেছি, আমরা ভাবলাম বন্যা না হয়ে যায়। এইখানে প্রবেশ করার মুখেই একটি মায়ের মন্দির আমরা দেখতে পাচ্ছি, ছোট প্রাচীন মন্দির। নতুন কাজ হবে। হ্যাঁ, নতুন কাজ হবে। আমি ছোটা ওইখানে থাকি, ওই যে রান্না বাড়া করে। চলো এবার দুর্গটা একটু দেখা যাক এই দিক দিয়ে। কিধার সে? উধার সে? হ্যাঁ, এটিও একটি প্রাচীন দুর্গ। এই দুর্গটা আমরা এসেই কিন্তু আমরা বুঝতে পারছি যে ইতিহাসের আবার যেন সে মনে হচ্ছে অনেক কাছাকাছি আমরা চলে এসেছি। ওই যে ভীমের পাথর। হ্যাঁ, ওইটা ভীমের পাথর। কোনটা ভীমের পাথর? এটা? হ্যাঁ। এটা কি পাথর কাকা একটু বলো। এটা কি মেরেছিল? ভীম মেরেছিল। হ্যাঁ, ভীমের পাথর। এটা ভীমের পাথর। এই পাথরটা এখনো রাখা রয়েছে। একদম অফবিট জায়গা, অফবিট জায়গা। যাদের ইতিহাস যারা ভালোবাসো তাদের তালিকায় এই জায়গা কিন্তু অতি অবশ্যই থাকা উচিত, এই জায়গাটি। হ্যাঁ হ্যাঁ। কোন রাজার ঘর ছিল এটা? বিরাট রাজা। বিরাট রাজার। পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাস থাকে এখানে। হ্যাঁ, পঞ্চপাণ্ডব অজ্ঞাতবাস থাকে এখানে। পঞ্চপাণ্ডব। যুধিষ্ঠির, অর্জুন, নকুল, হ্যাঁ, অর্জুন, যুধিষ্ঠির, হ্যাঁ, ভীম, হ্যাঁ। নকুল সহদেব। আচ্ছা, এইখানে বিরাটের রাজার সিংহদ্বার। দেখো এর পুরনো যে ডিজাইনগুলো আমি তোমাদেরকে নকশাগুলো দেখাচ্ছি। দেখো পাথরগুলো কিন্তু সাক্ষী রয়েছে প্রাচীন যুগের সেই ইতিহাস। হ্যাঁ, এই যে এখানে সিংহদ্বার। এইখানে সিংহদ্বার আছে একটা পাথর। আচ্ছা, সিংহদ্বার আছে। নিয়ে যান, সেখান থেকে ওই ছবিটা নিয়ে যান। কোনখান থেকে? এখান থেকে? হ্যাঁ, সিংহদ্বার। আচ্ছা, এখানে একটা সিংহদ্বার বললেন। আমরা প্রথমবার, আর এই ধরনের ইতিহাসের কিন্তু আমরা অনেকেই জানি না। সেই জন্য এইখানেরই একজন স্থানীয় মানুষ রয়েছেন, তিনি যেটা বলছেন আর আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হচ্ছে সিংহদ্বার। এটা হচ্ছে সিংহদ্বার। একটা সিংহর ছবিও রয়েছে। আর এই দেখো পাথরগুলোর
যে কারুকার্য করা রয়েছে, যে নকশাগুলো করা রয়েছে, এটা বহু বছর আগেকার এই দুর্গটা। কোনটা রাজার বাড়ি? ওইটা আজান সেদিকে দেখাবে। এটা রাজার বাড়ি? হ্যাঁ, নিচে ছিল। এখানে লুকিয়ে ছিল। ও, পঞ্চপাণ্ডব এই জায়গাতে নুকিয়ে ছিল। বলবো বাবা, দেখো, পঞ্চপাণ্ডব কাল্পনিকটা এই জায়গাটা লুকিয়ে ছিল। আর এটা রাজার বাড়ি। এটা রাজার বাড়ি। হ্যাঁ। এটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। এটা জগন্নাথের মন্দির, সেই তো? হ্যাঁ, তৈরি হচ্ছে নতুন। ও, এটা নতুন হয়েছে। হুম। দেখো, এই জায়গাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জায়গা। যতটুকু আমরা শুনলাম যে পঞ্চপাণ্ডবরা তারা কিন্তু এই জায়গাটাই, আমরা মানে ভাবলে আমাদের আশ্চর্য লাগছে, এই জায়গাটায় তারা নুকিয়ে ছিল। এখন বন হয়ে রয়েছে, সেই জন্য ভিতরটা বেশি দেখানো যাচ্ছে না। বর্ষাকাল তো, চারিদিকে গাছপালা পুরো ভরে গেছে। আর কাকা? আর কাকা বলবো হ্যাঁ। ইতিহাসের কথা, কাল্পনিকের কথা বলবো। হ্যাঁ, বলো একটুখানি। বাবা, এখানে বিরাট রাজা ছিল। হ্যাঁ বিরাট রাজা কার বলে? রাজা কিচকের বলে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। কিচকের বলে যদি রাজা ছিল, এখানে আসলো কে হুম। না ভীম, অর্জুন, নকুল, সহদেব, যুধিষ্ঠির, এইগুলো সব আসলো এক বছর অজ্ঞাতবাসের জন্য। আচ্ছা। এইখানে ছিল কি কথা ছিল? অর্জুন, যুধিষ্ঠির ছিল বিরাট রাজার কাছে বিচারের জন্য। অর্জুন ছিল নৃত্যতে, ভীম ছিল রাঁধুনি সালে, আর দুই ভাই ছিল গোসালে। বুঝলেন বাবা? ওইখানে থাকতে থাকতে কিচককে কেউ মারতে পারে না। এইখানে থাকতে থাকতে দ্রৌপদীকে লোভ করলো কিচক। কিচক লোভ করার জন্য কি হলো না, দ্রৌপদী আর কোথাও যাইতে পারলো না, আর কিচককে মারার বলি সক্ষম কেউ নাই, ভীম ব্যতীত। তারপরে ভীম দ্রৌপদী কি করলো, ভীমের কাছে গেল। ভীমের কাছে গিয়ে 60 পৌটি যে অন্য এখানে তৈরি করেছিল ভীম, ভীম ছাড়া কেউ পারবে না। 60 পৌটি অন্য তৈরি করতে করতে পৌঁছলো। পৌঁছার জন্য দ্রৌপদী পায়ের গোড়াই পড়লো ভীমের। তারপরে কি হলো না, 60 পৌটি অন্য ভীম এখানে খেয়ে নিয়ে তারপরে দ্রৌপদীর শাড়িকে পিঁধে বসে গেল। বুঝলেন বাবা? কিচক গেল, পাগল মারল। ওইবারে ভীম কি করলো না, শাড়ি খুলে হাতাহাতি চলল। চলার পরে কিছুতে ভীম মারতে পারছে না কিচককে। ওই যে পাথরটা দেখলেন না, মা লিখে আছে, ছবি আছে, ওই পাথরটা তার মাথায় খেয়েছিল, মরে গেল। এইখান থেকে চলে গেল মাটির নিচে নিচে পঞ্চপাণ্ডব বাহিরগড়। কোথায় গেছিল? এইখান থেকে বাহিরগড়ে গিয়ে বাহারলো। তা সেইখান থেকে তো শেষ কাল্পনিক। সুরঙ্গ পথ দিয়ে গেছিল এটা, সেই তো? সুড়ঙ্গ আছে বাবা, এটার ভিতর দিয়ে না? লক্ষণনাথ হ্যাঁ। আপনাদের, লোকনাথ। হ্যাঁ, আপনাদের বারিপদ আছে, হ্যাঁ পুরীতে, হ্যাঁ। হ্যাঁ, আপনাদের শশঙ্কাতে, আপনাদের ভূতনাথ বাবার পর্যন্ত আছে। ওই যে কড়িকাই ওই আচ্ছা, এইসব সুরঙ্গ করা আছে সেই তো? ওই দিকে ওই কানের হুম হুম। 400-500 বছরের আগেকার। হ্যাঁ। আমরা তো ছেলে মানুষ হুম। তখন ছিলাম, আমরা বাবা মার কাছ থেকে, দাদুর কাছ থেকে শুনেছি, বলেছি। আর এবার তো আমরা হয়েছি 5 ରୁ 5.5। সে যুগের লোক ছিল 7 ফুট, 7.5 ফুট। রায়বেনিয়া ফোর্ট উত্তর ভারতের একটি গুরুত্বপূর্ণ সবথেকে বড় ফোর্ট ছিল। আর এই ফোর্টটা দেখতে পাচ্ছ, এখন কিন্তু অনেক কিছু কাজ চলছে। আমরা যে আজকে এসছি সম্পূর্ণ বৃষ্টির সময় এসছি, নাহলে কিন্তু এইখানে পর্যটন ভালোই আসে বেড়ানোর জন্য, ইতিহাসকে দেখার জন্য, ইতিহাসের স্মৃতিকে ধরে রাখার জন্য।
এখানে প্রচুর মানুষ আসে। সম্পূর্ণ একটা অফবিট জায়গা। আমি কিভাবে এলাম তোমাদেরকে জানালাম। তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও আমাকে কমেন্ট করো। তাহলে দেখতে পাচ্ছ, চেষ্টা করছি তোমাদেরকে পুরো ঘুরে দেখানোর জন্য। এইটাই হচ্ছে উঁচু প্রাচীর, এটা হচ্ছে কেল্লার দেওয়াল। রায়বানিয়া ফর্টে যে আমরা এলাম, এইখানের আমার মনে হয় যদি কোনো একটা ভালো গাইড থাকতো তাহলে আমরা ইতিহাসটাকে আরও ভালো রকম আমরা জানতে পারতাম। এই প্রাচীন যুগের যে ঐতিহাসিক জায়গা, আমরা যতটুকু দেখছি রক্ষণাবেক্ষণে অনেক ত্রুটি ছিল। এখন কিন্তু সেগুলো কাজ চলছে, এটাকে সুন্দর করে আবার সাজানো হচ্ছে যাতে পর্যটকরা এসে এই জায়গার ইতিহাসের অনুভবটা করতে পারে। তো আমরা এলাম আর দেখাচ্ছি তোমাদেরকে। বহু জামানা আগে সব এখানে থাকি, ঘুমাই সেখানে, এখানে বৃষ্টির জন্য থাকতে পারি। এখানে কি রান্না হচ্ছে নাকি? হ্যাঁ, ভাত রান্না হচ্ছে। হ্যাঁ। এটা হচ্ছে কাকার ঘর। আর কাকাই এইখানে আমরা যে মানে প্রবেশ করলাম, এই কাকাই আমাদেরকে একটু যতটুকু জানে উনি উনি গাইড করলেন। উনি আচ্ছা, এখানে কোন সময় বেশি লোকেরা আসে? এইখানে বেশি লোক আসে চৈত্র মাসে বাবা। চৈত্র মাসের দিকে। চৈত্র মাসে মেলা, হ্যাঁ। মায়ের ও চৈত্র মাসে মেলা হয়। মেলা 3 দিন। আচ্ছা, চৈত্র মাসে এখানে 3 দিনের মেলা হয়। সেই সময় এই কাকা বলছে সেই সময় নাকি প্রচুর মানুষ আসে না এইখানে। প্রচুর মানুষ আসে, মায়ের পুজো হয় এবং হ্যাঁ। মেলা হয় হ্যাঁ এবং বকরি বুজা কাটা হয়, হ্যাঁ। মায়ের প্রসাদ হয়, আচ্ছা। সব কিছু হয় টুকটাক। এটা কোন মায়ের মন্দির? চণ্ডী মায়ের, ও, রাই বলিয়া সিং আচ্ছা। সিংহের হ্যাঁ। মা, আচ্ছা আচ্ছা। চণ্ডী মা। তো যাই হোক, তোমরা যদি আসো, এই কাকা এখানেই থাকেন তো নাকি? হ্যাঁ, হ্যাঁ, সব এখানে থাকে। এই দেখো এই ছোট্ট মতো এখানে ছোটা মানুষ। হ্যাঁ। এই যে ও আচ্ছা আচ্ছা, এনার পা সমস্যা ভেঙে এনার সমস্যা রয়েছে, পা ভেঙে গেছে। ভিক্ষা করি খাই বাবা। আচ্ছা, যাই হোক, ইনি ভিক্ষা করে খায়। আর এইখানে যারা আসে, আমরা তো অনেকটাই অপরিচিত এই ইতিহাস সম্বন্ধে। এই কাকা যতটুকু জানে ততটুকু একটু গাইড করেন যারা পর্যটকরা যারা আসে, আমাদের মতো বেড়াতে যারা আসে। আর এই সামনেই থাকে, এই কাকার সাথে যোগাযোগ করে নেবে যারা আসবে। কাকা, তোমার নামটা কি? শ্রীকান্ত বেহেরা। শ্রীকান্ত বেহরা। হ্যাঁ, শ্রীকান্ত বেহরা উড়িষ্যার লোক, তাই তো? উড়িষ্যা। ইনি উড়িষ্যার লোক। তো শ্রীকান্ত বেহরা এই কাকার সাথে দেখা করবে। কাকা যতটুকু জানে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবে। আজকের এই রায়বানিয়া ফর্টের ভিডিও আমি এখানেই শেষ করছি। শেষ করার আগে তোমাদেরকে একটা ছোট সাজেস্ট দিয়ে যাচ্ছি, যারা বর্ষাকালে আসবে তারা কিন্তু অতি সাবধান। কারণ এটা জলেশ্বর থেকে প্রায় 25 থেকে 30 কিলোমিটার ভিতরে আসতে হবে। আর তোমাদেরকে দেখাচ্ছি এখন বর্ষাকাল, তো সেই কারণে কিন্তু বর্ষাকালটা আমার মনে হয় অ্যাভয়েড করে আসাই ভালো। এগুলো সেপ্টেম্বরের পরে এলে কিন্তু এই জায়গার উপভোগ আরও ভালো করে নিতে পারবে তোমরা। তো যাই হোক, আমি তোমাদেরকে দেখালাম। ভিডিওটা ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে লাইক শেয়ার করে দিও। আবার খুব তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।